আলহামদুলিল্লাহ, রেস্টুরেন্টের চেয়ে দ্বিগুণ স্বাদের আমার এই রেসিপিটি। আমার হাতের এই খাবারটি বাসার সবাই চেটেপুটে খায়। আজকের এই চিকেন ফ্রাইড রাইস রেসিপিটি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করেছি। রেস্টুরেন্টের স্বাদকে যা হার মানাবে। তাই সাথেই থাকুন, খুব সহজ করে টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ছুটির দিনের সকালবেলা বারান্দা যেতেই মনটা খুব ভালো হয়ে গেল। সকালের হিমেল ঠান্ডা হাওয়ায় কত সুন্দর দোল খাচ্ছে। লতানো সবুজের সাথে নীল ফুল সত্যি অসাধারণ, যা আপনাকে অক্সিজেন দেওয়ার পাশাপাশি সৌন্দর্য বর্ধনেও কাজ করবে। ফুল কার না ভালো লাগে, ফুল মনকে দেয় প্রশান্তি। তার মধ্যে অপরাজিতা ফুলটিও কিন্তু বেশ প্রশান্তি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি ছুটির দিনে স্পেশাল একটি ব্লগে। একটু লক্ষ্য করে দেখবেন, প্রথমে আমি স্লাইস করে নিয়ে কিছু চিকেন তেলে ফ্রাই করে নিচ্ছি। আগে থেকে আমি চিকেনগুলোকে আমার ঘরে থাকা উপকরণ মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর চিকেনগুলো আমি ফ্রাই করে নেওয়ার পর হাতের কাছে থাকা যা সবজি ছিল তাই আমি স্লাইস করে একই পাত্রে ভেজে উঠিয়ে নিয়েছি। আবার সেই পাত্রে এখন রান্না করছি চিকেন চিলি ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য। ছুটির দিনকে একটু স্পেশাল করতে রেস্টুরেন্ট স্টাইলে রান্না করার চেষ্টা করেছি। এই তো আমার সবজিগুলো ভেজে নিয়েছি, চিকেন চিলি রেডি। এখন চলে আসলাম মেইন প্রসেসিংয়ে। প্যানে পরিমাণ মতো তেল, রসুন কুচি, আদা কুচি দিয়ে কিছুটা ব্রাউন কালার হয়ে এলে আমি সেই ভেজে রাখা চিকেনটা কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তারপর এই তো এখন আগে থেকে বয়েল করে রাখা 80% রাইসগুলো দিয়ে দিচ্ছি। এই সময় আলতো করে রাইসগুলো নেড়েচেড়ে দিতে হবে। কিছুটা সময় নেড়েচেড়ে তারপর আগে থেকে ভেজে রাখা সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমার হাতের কাছে গাজর অ্যাভেলেবেল ছিল না। আপনাদের হাতের কাছে গাজর অ্যাভেলেবেল থাকলে কালারটি কিন্তু খুব বেশ সুন্দর হয়। আর চেষ্টা করবেন ভেজিটেবলের কালারগুলো যেন ঠিক থাকে। তার জন্য এই রান্নাটা একটু হাই হিটে করে নিতে হবে। আলতো হাতে খুন্তি কিংবা চামচ দিয়ে নেড়েচেড়ে নেবেন। এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখে থাকলে আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা ও অন্তরস্থল থেকে ভালোবাসা রইল। এখনো যদি একটি লাইক না দেওয়া হয়ে থাকে, প্লিজ একটি লাইক দিয়ে বাকি অংশটুকু কন্টিনিউ করুন। এই ফ্রাইড রাইসটি জর্জরে হওয়ার মেন ট্রিক্স হলো রান্নাটি অবশ্যই চুলা হাই হিটে থাকতে হবে এবং কন্টিনিউয়াসলি নাড়তে হবে আলতো হাতে। নামানোর আগে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছিলাম। তারপর এই তো ফিরে আসলাম প্রায় ঘন্টাখানেক পর। এসে দেখি মামিরা সার্ভ করে নিচ্ছিল। চিকেন চিলি রান্নাটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি। চিকেন চিলি রান্নাটা কিন্তু অনেকটা ইয়াম্মি হয়েছিল। দেখুন কতটা সুন্দর, আর গ্রেভিটা খেতে এতটা ইয়াম্মি হয়েছিল যে কি আর বলবো। আমি একটু রেস্টুরেন্ট স্টাইলে রান্না করার চেষ্টা করেছি। মামুনিদেরকে একটু রেস্টুরেন্টের ফিল দেওয়ার চেষ্টা করেছি, ছুটির দিনকে একটু স্পেশাল করতে। মামুনিরা সার্ভ করে নিল, আমরাও খেয়ে নিব আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। সব মিলিয়ে ভিডিওটি কার কাছে কেমন লেগেছে জানাতে বলবেন না। আরো কথা হবে সুন্দর একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।